একটি জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমার রাসূল এক মরুভূমির উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন এক আহ্বানকারী আহ্বান করলেন এভাবে, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, ও মায়ার নবী। আমার রাসূল ওই আহ্বান শুনে এই দিক সেই দিক তাকাতে লাগলেন। আমার রাসূল ওই আহ্বান শুনে এই দিক সেই দিক তাকাতে লাগলেন। কাউকে দেখতে পাচ্ছেন না, কাউকে দেখা যাচ্ছে না। যখন আমার রাসূল আর একটু গভীরভাবে দৃষ্টিপাত করলে দেখতে পেলেন একটি হরিণ এক কাছার মধ্যে বন্দী অবস্থায় রয়েছে। হরিণটি আমার রাসূলকে দেখা মাত্র বলতে লাগলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, আপনি একটু আমার পাশে আসুন। আমার রাসূল ওই হরিণের আমার রাসূল ওই হরিণের আহ্বান শুনে ওই হরিণের পাশে এসে হরিণকে উদ্দেশ্য করে বললেন, এ হরিণ, তোমার কি হয়েছে গো হরিণ? হরিণ বলতে লাগলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক পাহাড়ে আমার দুইটা নবজাতক বাচ্চা রয়েছে গো নবী। আমাকে আপনি কিছুক্ষণের জন্য ছেড়ে দেওয়ার সুপারিশ করুন। আমি আমার দুই নবজাতক বাচ্চাদের দুধ পান করে আবার চলে আসব। আমার রাসূল বললেন, তুমি সত্যি ফিরে আসবে তো? হরিণটি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি সত্যি ফিরে আসব। তখন আমার রাসূল ওই হরিণকে ছেড়ে দিলেন। হরিণটি ওই পাহাড়ে গিয়ে তার নবজাতক বাচ্চাদের দুধ পান করে পুনরায় আবার ওয়াদা মোতাবেক ফিরে আসলেন। এবং যখন ফিরে আসলেন তখন আমার দয়াল নবী ওই হরিণকে পূর্বের অবস্থানে আবার বেঁধে রাখলেন, পূর্বের জায়গায় আবার বেঁধে রাখলেন। তখন হরিণের মালিক বেদুইন চলে আসলো এবং আমার রাসূলকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আমি আপনার কি খেদমত করতে পারি গো নবী? আমার রাসূল বললেন, তুমি যদি আমার খেদমত করতে চাও তাহলে এই হরিণকে এই মুহূর্তে আজাদ করে দাও। হরিণের মালিক বেদুইন আমার রাসূলের কাছে এসে আমার রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কি খেদমত করতে পারি? আমার রাসূল বললেন, আমার খেদমত হলো এই হরিণকে আজাদ করে দাও। হুজুরের কথা শুনে ওই হরিণের মালিক সাথে সাথে হরিণকে আজাদ করে দিলেন। হুজুরের কথা শুনে ওই হরিণের মালিক সাথে সাথে ওই হরিণকে আজাদ করে দিলেন। হরিণটি আজাদ হওয়ার পর সাথে সাথে বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওই হরিণকে যখন আজাদ করে দিলেন তখন হরিণটি সাথে সাথে আমার রাসূলের উপর ঈমান এনে ফেললেন, আমার রাসূলের উপর ঈমান আনা ফেললেন। আমরা এই থেকে কি শিখতে পারলাম, কি জানতে পারলাম এবং কি বুঝতে পারলাম? আমার রাসূলকে যেমন তেমন নবী বলা যাবে না, রাসূল বলা যাবে না। আর আমার রাসূলকে সাধারণ কোনো নবী বলা যাবে না। আমার রাসূল হলেন কি জানেন? আমার রাসূল হলেন
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার রসুলকে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে এই সারা বিশ্বে পাঠিয়েছেন রহমাতাল্লিল আলামিন, রহমত হিসেবে। আর তোমরা যারা বলে, একদল লোকে বলে আমার রসুল নাকি তাদের মতন মানুষ, আমার রসুল নাকি কিছুই জানে না, আমি তাদেরকে বলতে চাই যে রাসূলকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করতেন না, আসমান জমিন সৃষ্টি করতেন না, জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না, বাবা আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করতেন না। সেই রাসূলকে তুমি বলো সেই রাসূল নাকি তোমাদের মতন মানুষ। আমি যারা বলে আমার রসুল তাদের মতন মানুষ, আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, আমার রসুল তোমাদের মতন মানুষ কেমন হয়? যে রাসূল হরিণের সাথে কথা বলার অধিকার রাখে, উটের সাথে কথা বলার অধিকার রাখে, গাছের সাথে কথা বলার অধিকার রাখে, তুমি কি তোমার জীবনে কোনোদিন পারবা? তোমার সদ্য গোষ্ঠী পারবে হ্যাঁ হরিণের সাথে কথা বলতে? আমি শুধু একটা বলতে চাই তাদেরকে, যারা বলে আমার রসুল তাদের মতন মানুষ, তারা হলো ইহুদিদের দালাল। এটাই বাস্তবতা। তারা ইহুদিদের টাকা খেয়ে এখন ইহুদিদের পক্ষ হয়ে গেছে।